সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমি সিম্পল সেন্টেন্সকে কিভাবে খুবই সহজে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করা যায় সে বিষয়ে কিছু টিপস শেয়ার করব। আশা করছি সকলেই বুঝতে পারবে। আসলে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে যদি একটু বলি, তাহলে আমরা জানি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটিমাত্র সাবজেক্ট থাকে এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে। অপরদিকে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এটাকে কিন্তু দুইটা সাবজেক্ট থাকবে এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সকে কিভাবে খুবই সহজে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করা যায় সে বিষয়ে আমি কিছু সূত্র এখানে লিখে রেখেছি। আশা করছি সবাই খুবই উপকৃত হবে। প্রথমে যে সূত্রটা আমি লিখেছি টু প্লাস ভার্ব, এখানে টু প্লাস ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, সেক্ষেত্রে আমরা টু জায়গায় আমরা সো দ্যাটটা লিখবো এবং যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড, দেন এই ভার্ব সহ বাকি অংশ যে সেন্টেন্স সেটা লিখতে হবে। 2 নম্বর যে সূত্র লিখেছি টু ডট ডট টু, এখানে কিন্তু টু ডট ডট টু থাকলে আমরা এই টুর স্থানে লিখবো সো এবং এই টুর স্থানে লিখবো দ্যাট। দেন সাবজেক্টটা নেওয়ার পরে টেন্স অনুযায়ী এখানেও ক্যান নট অথবা কুড নট বসবে। যদি নেগেটিভ হয় তাহলে নটটা ব্যবহার করবো, যদি পজিটিভ কিছু হয় তাহলে আমাদের শুধু ক্যান বা কুড দিলেই হবে। এক্ষেত্রে যদি 3 নম্বর আমরা সূত্র দেখি, ভার্ব শুরুতেই ভার্ব প্লাস আইএনজি যদি থাকে কোনো সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে শুরুতেই ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়, সেই সব সমস্ত সেন্টেন্স থেকে আমরা কি করব, সেসব সেন্টেন্সকে আমরা প্রথমেই হোয়েন দেবো, হোয়েন দিয়ে তারপরে একটা সাবজেক্ট দেবো, দেন ওই ভার্বের আইএনজিটা কাটিয়ে ভার্বে লিখবো, দেন দ্বিতীয় ক্লোজটা ভাবে অপরিবর্তিত থাকবে। এরপরে 4 নম্বর যে সূত্রটা আমি লিখছি ইনস্পাইট অফ, আসলে ইনস্পাইট অফ এবং ডিসপাইট এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে বসে। এটা এই ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ যদি কোনো সেন্টেন্সে থাকে, সেটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দো বা অল দো লিখতে হবে। দেন দো বা অল দো লেখার পরে ইনস্পাইট অফ যদি থাকে তাহলে কিন্তু সাবজেক্টের পজিটিভ কেস থাকে, সেই পজিটিভটাকে ভেঙে সাবজেক্টিভ কেসে লিখতে হবে। দেন বাকি অংশ যদি লিখে দেয় হয়ে যাবে। এরপরে 5ম যে নিয়মটা এখানে আছে, সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্টের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তারপর নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, দেন তাহলে কি করব, প্রথমে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট লেখার পরে হু, তারপরে ভার্বের আইএনজিটা বাদ দিয়ে আমাদের পুরো সেন্টেন্স ক্লিয়ার করতে হবে। এখন আমি কিছু উদাহরণের সাহায্যে এগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব, আশা করছি সকলেই বুঝতে পারবে। আমাদের প্রথম যে সূত্রটা ছিল টু প্লাস ভার্ব, এখানে কিন্তু আমরা টুর পরে টু প্লাস ভার্ব পেয়ে গেছি, সেক্ষেত্রে আমাদের সেন্সটা হবে কোথায় এখন একটু দেখার পর এখানে আমাদের টুর যে আগ পর্যন্ত এটাকে আমরা লিখতে হবে, দেন এই টুর পরিবর্তে আমাদের সো দ্যাটটা এখানে লিখতে হবে। প্রথমেই কিন্তু সো দ্যাট লিখতে হবে না, শুধুমাত্র টুর যেখানে আছে সেখানে সো দ্যাট লিখতে হবে। দেন টেন্স সাবজেক্ট আগে আমরা 2বার লিখবো, আরবার লিখতে হবে উই, টেন্স অনুযায়ী এখানে প্রেজেন্ট টেন্স যেহেতু আছে ক্যান বা কুড নিতে হবে, আমরা ক্যান নিলাম। দেন পাস ইন দা এক্সাম, তাহলে কিন্তু আমাদের টু যুক্ত যে সিম্পল সেন্টেন্স এটাকে সহজে কমপ্লেক্সে করতে পারলাম। এবার দ্বিতীয় বাক্য যদি দেখি টু প্লাস টু আছে, এখানে টুর জায়গা আমরা জানি, আমরা সূত্রে যদি যাই টুর জায়গা কিন্তু সো হবে, তাহলে আমরা এই টু বরাবর আমরা এখানে সো লিখবো, দেন ওই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যাই থাক লিখে দেবো, আর এই টুর জায়গা লিখবো দ্যাট। যেহেতু এটা নেতিবাচক সেন্টেন্স, সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটাকে আবারও লিখে ক্যান নট দিতে হবে ওখানে। ক্যান নটটা কিভাবে হলো, এখানে কিন্তু এম ইজার আছে, আমরা যদি এম ইজার একটা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, সেক্ষেত্রে আমরা ক্যান নট দিলাম। যদি পাস্ট ফর্ম অফ ভার্ব থাকতো তাহলে কিন্তু আমরা কুড নট ব্যবহার করতাম। এটা কিন্তু 3 নম্বর সূত্রে আমরা করেছি, শুরুতেই ভার্বের সাথে আইএনজি, তার মানে এটাকে যদি সময় বোঝায় তাহলে আমরা হোয়েন দেবো, কারণ বোঝালে পরে অ্যাজ বা সিন্স দিতাম, এটা সময় বোঝাচ্ছে। দেন আমাদের একটা
সাবজেক্ট পিছন থেকে নিতে হবে। দেন আইএনজিটাকে কাটিয়ে এবং ভার্বটা যখন লিখবো তখন কিন্তু এই ভার্বের উপর এটা ডিপেন্ড করবে। এটা আসলে V2 ছিল, তার মানে সিটাকেও আমাদের B2 তে নিতে হবে। তারপরে যদি আমরা বাকি অংশ লিখে দেই, টাইগার, দেন পরের দ্বিতীয় ক্লোজটা কিন্তু অপরিবর্তিত থাকবে, তাহলেই কিন্তু এর সমাধান হয়ে যাবে। চতুর্থ নম্বর যে উদাহরণ, এখানে কিন্তু ইনস্পাইট অফ আছে। আমরা আগে বলেছি ইনস্পাইট অফ থাকলে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, প্রথমে কিন্তু আমাদের দো লিখতে হবে, দো। দেন এই যে সাবজেক্টের কিন্তু পজিটিভ কেসের কিন্তু সাবজেক্টিভ কেস নিতে হবে। এখানে কিন্তু হিজ আছে, আমাদের আমি হি, সাবজেক্ট কিন্তু এই পাশেও আছে, এখান থেকে নেওয়া যায়। দেন এই বিং, এই বিংটাকে যদি আমরা ভাঙে, বিং এর ভিতর কি আছে আমরা জানি, আমি যার সাথে তো কোন আইএনজি যুক্ত হয় তখন কিন্তু বির সাথে আইএনজি হয়, সেক্ষেত্রে আমাদের আমি যার খুঁজতে হবে এখানে কি আছে, ইজ, সেই ইজটা কিন্তু আমাদের এখানে নিতে হবে। তারপরে সেই অ্যাডজেক্টিভটা আমাদের খুঁজে নিতে হবে, ওর কমা দিয়ে বাকি ক্লোজটা আমরা অপরিবর্তিত অবস্থা যদি লিখে দেই তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। দেন পঞ্চম নম্বর যে সূত্রটা ছিল, সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি। এখানে কিন্তু সাবজেক্ট আছে দা ম্যান এবং ভার্বের সাথে কিন্তু একটা আইএনজি আছে, তার মানে এখানে একটা যদি ব্যক্তি হয় তাহলে কিন্তু হু হবে, এবং যদি সাবজেক্টটা বস্তু হতো হুইচ হতো, তাহলে মানে হু দেওয়ার পরে আইএনজিটা আমরা এখন কাটে দেবো। দেন বাকি অংশ যদি লিখে যাই, ইংলিশ ক্যান গেট দ্য জব। তো শিক্ষার্থী কিন্তু আশা করছি খুব সহজেই বিষয়টা বুঝতে পেরেছো। বাকি ক্লাসে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অন্য কিছু টিপস নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।